কতবার এরকম হয়েছে যখন আমি চাই যে আমার যে পরিস্থিতি রয়েছে, যে পরিস্থিতিগুলোকে দেখে আমাকে একটু ভালো লাগে না, সেই পরিস্থিতিগুলোকে একটু আমি বদলে দিই। একটু তার মধ্যে কোনো এরকম তো পরিবর্তন আনি যেটা আমার জীবনকে একটু ভালো পথে নিয়ে যাবে। একটুই হোক। কিন্তু সেই পরিবর্তনটা যেন আমার কাজে লাগে। এরকমের ভাবনা শুধু আমার মনের ভাবনা নয়, আমি যে এই ভিডিওটা করছি, আপনি যে শুনছেন সবার মনের ভাবনা। যে জীবনে যে স্থানেই আমরা রয়েছি, যেখানেই রয়েছি, যেভাবে রয়েছি, সেখানে থেকে একটু বেটার, একটু ভালো, একটু সুন্দর করে জীবনটা কাটাতে চাই। আর এই পরিস্থিতিগুলোকে পরিবর্তন করার জন্য ইচ্ছা আমাদের প্রবল থাকে। কিন্তু এই পরিস্থিতিগুলো বদলানোর অপেক্ষা করতে, করতে আমরা একটা জিনিস ভুলে যাই যে পরিস্থিতি তবেই বদলাবে। পরিস্থিতিতে পরিবর্তন তবেই আসবে যবে আমি নিজেকে সেই পরিস্থিতিতে যে পরিবর্তনটা করাতে চাইছি, সেইরকম নিজেকে একটু চেঞ্জ, একটু নিজের মধ্যে পরিবর্তন আনবো। মুশকিল কথা কি জানেন? যে আমরা পরিস্থিতির মধ্যে পরিবর্তন তো চাই। জীবনের মধ্যে সেই সুন্দর ভাবনাগুলোকে, সেই কল্পনাগুলোকে বাস্তবতাতে দেখতে তো চাই। কিন্তু নিজের মধ্যে সেই পরিবর্তনটা আনতে প্রস্তুত থাকতে পারি না বা তার ভাবনাকে নিজের মনে স্থাপনা দিতেও পারি না। শুধু চাই যে অটোমেটিক কোন একটা মেশিনের মতন, কোন একটা যন্ত্রের মতন সবকিছু পরিবর্তিত হয়ে যাক, সবকিছু শুধরে যাক, সবকিছু বদলে যাক, সব অবস্থাতে বিভিন্ন রকমের যে ভাবনাটা এনেছি সে থেকেও ভালো পরিবর্তন চলে আসুক, কিন্তু নিজের মধ্যে আমি 1% ও চেঞ্জ আনবো না। আমরা যখন ঈশ্বরের কাছে যাই, ভগবানের কাছে যাই, বলি যে আমার মধ্যে চেঞ্জ আসছে না। আমি নিজেকে পরিবর্তিত করতে চাইছি, কিন্তু আমি করতে পারছি না। তখন আমরা বাস্তব জিনিসটা প্রভুকে বলি। কিন্তু সেই মন্দিরে যাওয়ার পর, সেই ঈশ্বরের কাছে যাওয়ার পর যখন আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসি, সেই ভাবনাটা কোথাও হারিয়ে যায়, ধূমিল হয়ে যায়। আর তার জন্যই জীবনে কষ্ট। আমরা চাই যে সবকিছু বদলে যাক, কিন্তু নিজেকে বদলাতে প্রস্তুত না। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে, "পরিস্থিতিকে দেখে যদি তুমি এটা ভাবছো যে সেটা আপনি ঠিক হয়ে যাবে, এরকম হবে না। পরিস্থিতিকে পরিবর্তনে আনার জন্য তোমার মনের মধ্যে বিভিন্ন পরিবর্তনকে তোমাকে স্বীকার করতে হবে। তুমি এটা ভেবে বসে থাকতে পারো না যে মানুষগুলো তোমার সামনে দাঁড়িয়ে আছে, তারা তোমার সবসময় মঙ্গল চাইছে। এটা তো নয়, এটা তো বাস্তব নয়।" আজকে যখন আমরা আলোচনা করি না যে আমাদের পরিবারের মধ্যেই প্রচুর শত্রু রয়েছে। আমরা ঘরের মধ্যেই যেখানে বাস করছি বা যে মানুষগুলোকে নিয়ে চলছি, তার মধ্যে আমি হয়তো কোথাও ফিট হতে পারছি না। আমাদের রিলেশনশিপ, আমাদের মানুষের সাথে সম্পর্ক, সেটার মধ্যে এই রকমের সমস্যা চলে এসেছে যে সবাই তো নিজের, নিজের স্থানে ঠিক আছে। কিন্তু আমাকে মনে হচ্ছে আমি এই জায়গাতে ফিট হব না। হ্যাঁ, এটাকে ঠিক এরকমই ভাবতে পারেন যে এটা সবজির দোকানে যখন মানুষ যায় তখন আশা করে যায় যে এখানে আলু, পটল, শসা, গাজর, বিট পাওয়া যাবে। কিন্তু সবজির দোকানে আবার এই আশা নিয়ে কখনো যায় না যে সেখানে আঙ্গুর পাওয়া যাবে। তার জন্য ফলের দোকানে যেতে হবে। তো আপনাকে এরকম লাগে যে সেই সবজির দোকানের মধ্যে আমি একটা আঙ্গুর হয়ে গেছি। আর তার জন্য তাদের সাথে মিল খাচ্ছে না। আসলে কি যে আমরা নিজের ভাবনাতে সেই পরিবর্তনটা আনতেই পারিনি যেখানে আমি তাদের সাথে মিলটা খাওয়াতে পারবো। আর আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এটা অভিজ্ঞতা থেকেই বলছি যে অনেক সময়ে, অনেক সময় মানে এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে জীবনে প্রতিদিনই এটা আপনি দেখবেন যে আপনার যে ভাবনাগুলো রয়েছে কোনো একটা জিনিসের প্রতি, সেই ভাবনাটা অন্য মানুষের সাথে কখনো খাপ খাবে না। কখনো সেটা মেল আপনি খুঁজে পাবেন না। আর অনেক সময় এটাও হয় যে মানুষগুলোর সামনে আপনি দাঁড়িয়ে আছেন, এটা সম্ভবত এটা এরকমই জিনিস যে আপনি হয়তো ঘরের সবথেকে বেশি রোজগার করেন। আর সেই রোজগারে আপনার সংসার সুন্দরভাবে চলছে। কিন্তু সমস্যা কি? কিন্তু এটা সমস্যা যে আপনি যে রোজগারটি করছেন, আপনি যে টাকাটা দিচ্ছেন পরিবারকে, আপনার সেটা কর্তব্যের মধ্যে পড়ে এবং আপনি ভালোবাসেন তাদেরকে। কিন্তু যে মানুষগুলো আপনার সামনে দাঁড়িয়ে আছে, বসে আছে, আপনার মাইনের অপেক্ষাতে শুধু নেই। আপনার টাকাও চাই আর আপনার ভালোবাসাও চাই। আপনি ওদেরকে সম্মানও করুন, এটাও চাই। সব মানুষ সবকিছু চায়। কোন জিনিসে তারা কম্প্রোমাইজ করতে চায় না। আর আপনি ভাবেন যে কম্প্রোমাইজ শুধু আমি করে গেলাম। তো জীবনের এই তুলনামূলক ভাবনাগুলোকে যখন আপনি
ক্যালকুলেট করতে যাবেন না, বলবেন যে এখানে থেকে শুধু আমি ভালোটা বের করে নেব, এটা বড় দুর্লভ জিনিস। এই ফ্যামিলিতে, এই পরিবারে আপনার মনের মধ্যে শুধু ভালোটাই আপনি পাবেন, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। যারা বড়, বড় সাধু সন্তরা রয়েছে, যারা গ্যারান্টি দেয়, গ্যারান্টি বলে কিছু নেই। আছে শুধু ওয়ারেন্টি। মানে আপনাকে বারবার রিপেয়ার করতে হবে। আর রিপেয়ারিং যেটা কস্ট আছে সেটা আপনাকেই বেয়ার করতে হবে। বুঝতে পারছেন তো? তো জীবনে কখনো হতাশাতে ভরে এই জন্যে যাবেন না যে আমি পরিবারের সেই মানুষগুলোর মধ্যে ফিট বসতে পারলাম না। কখনো হতাশাতে এই জন্যে ভরে যাবেন না যে পরিস্থিতিতে আমি কি করে নিজেকে ঠিক করে রাখবো। আর আমি নিজের মধ্যে পরিবর্তন যদি না করি, এটাই রুল, এটাই ফর্মুলা, তাহলে এই মানুষগুলো, এই পরিস্থিতিগুলো, এই সময় আমার সাথ কখনো দেবে না। ভিডিওটি যদি ভালো লেগেছে, উপকারিতা বোধ হয়েছে, তাহলে একটা লাইক আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইউর টাইম।